এটা এমন একটা দৃশ্য তারা দেখতে পাবে, এই জমিনে যারা নামাজ পড়েনি, বেনামাজি পর্যন্ত, রিয়াকারী, লোক দেখানো নামাজ পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা পর্যন্ত সেই দিন সিজদা করতে চাইবে। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু তিকাআন ওয়া রিআআন ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমনি ওই লোকগুলো যারা রিয়াকারী, লোক দেখানো ইবাদত করেছে, যারা আল্লাহকে নয় অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে, সেজদা করেছে, যারা কারো ভয়ে সেজদা করেছে, যারা কোনো স্বার্থে সেজদা করেছে, তারা প্রত্যেকে সেই দিন সেজদা করতে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের অবস্থাটা কি হবে? জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের পুরো পিঠটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাঠির মতো করে দেবে। ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদে রয়েছে তাদেরকে গরুর পিঠের মতো করে দেওয়া হবে। গরুর পিঠ কি আমাদের মতন মুভিং হয়? একভাবে থাকে না, এইভাবে থাকে। ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আইয়াসজুদু খাররা আলা কাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমনি তারা সেজদা করতে চাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনি উপর হয়ে পড়ে যাবে। আর মুমিনরা কিন্তু সেজদায় পড়ে থাকবে। যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, খালেস আল্লাহর বান্দা, তাদের আল্লাহকে দেখার পরে সেজদায় পড়ে থাকবে। কিন্তু ওই ধরনের লোকগুলো, এরা কিন্তু মুনাফিক নয়, এরা আল্লাহর প্রতি ঈমান রাখে কিন্তু নামাজ কোনোদিন পড়েনি। কিন্তু হাদিসের ভাষাটা আপনি লক্ষ্য করেন, মিন ইত্তিকাআন ওয়া রিআআন, যারা নামাজ তো পড়েছে কিন্তু লোক দেখানো নামাজ পড়েছে, যারা নামাজ তো পড়েছে, যারা অন্যের ভয়ে পড়েছে, বাধ্য হয়ে পড়েছে। স্বামী বলছে নামাজ না পড়লে তোমার সাথে সম্পর্ক নাই, দেখা দেখি দুই এক ওয়াক্ত নামাজ পড়ে দেয়, আর স্বামী না থাকলে পড়ে না। বাবা বলেছে তুই নামাজ না পড়লে তোর ভাত নাই, তাই নামাজ পড়ছে। কোম্পানির মালিক দেখছে যে নামাজ পড়লে স্যালারি ভালো দেবে, আদর করে, তাইতে নামাজ পড়েছে, কিন্তু নিজের বাসায় আসলে নামাজ পড়ে না। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নেন। যারা বাধ্য হয়ে সালাত আদায় করেছে বা যারা রিয়া, লোক দেখানো নামাজ পড়েছে, এটা হবে তাদের সাথে আচরণ।